মেট্রো স্টেশনের আশেপাশে দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলি দিয়ে দিলাম। আমরা পুজো দেখা শুরু করছি কবি নজরুল মেট্রো স্টেশন থেকে। সেখানেই দুটি বিখ্যাত ঠাকুর গড়িয়ার পঞ্চদুর্গা আর নবদুর্গা দেখে নিতে পারেন। এই দুটি ঠাকুর খুবই সুন্দর হয়। সেখান থেকে একটু হেঁটে চলে আসুন নাকতলা উদয়ন সংঘ দেখতে। এই প্যান্ডেলটিও খুবই সুন্দর হয়। সেখানের প্যান্ডেল দেখে চলে আসুন গীতাঞ্জলি মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রো ধরে নেমে পড়ুন নেতাজি মেট্রো স্টেশনে। এখানে প্রচুর নামকরা পুজো হয়। প্রথমেই দেখে নিন পুটিয়ারি ক্লাব, তারপরেই আছে পল্লী উন্নয়ন সমিতি। এই দুটো পুজোর প্যান্ডেল দেখে চলে আসুন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দেখতে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দেখে এরপরে দেখে নেবেন হরিদেবপুর অজয় সংগতি, তারপর বিবেকানন্দ পার্ক এবং 41 পল্লী। তারপর আবার ফিরে আসুন নেতাজি মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রো ধরে এরপরে চলে আসুন কালীঘাট স্টেশনে। এর আশেপাশে অনেক নামকরা পূজা প্যান্ডেল আছে। কালীঘাটে নেমে প্রথমেই দেখে নিন বাদামতলা আশা সংঘ, আর তারপরেই আছে 66 পল্লী। ওই দুটি প্যান্ডেল দেখে চলে আসুন চেতলা অগ্রগণীতে। চেতলা অগ্রগণী দেখে আবার চলে আসুন রাসবিহারীর মোড়ে। সেখান থেকে গড়িয়াহাটার দিকে হাঁটা শুরু করুন। প্রথমেই দেখবেন দেশপ্রিয় পার্ক, এরপরেই আছে ত্রিধারা সম্মিলনী। এখানে এই দুটো পুজোই খুবই নামকরা। এরপরে চলে আসুন গড়িয়াহাটের মোড়ে। সেখানে পরপর দুটি ঠাকুর দেখবেন, একডেলিয়া এভারগ্রিন ও সিঙ্গি পার্ক। এরপরই দেখে নেবেন বালিগঞ্জ কালচারাল। এই প্যান্ডেলগুলো দেখে আবার ফিরে আসুন মেট্রো স্টেশনের দিকে। ফেরার সময় দেখে নিন হিন্দুস্তান পার্ক, ট্রায়াঙ্গুলার পার্ক। এরপর সেখান থেকে মেট্রো ধরে চলে আসুন রবীন্দ্র সরোবর। সেখানে মুদিয়ালি ক্লাব আর শিব মন্দির দেখে নিন। যদিও কালীঘাট স্টেশন থেকে হেঁটেও আপনারা আসতে পারেন। এগুলি দেখার পর যদি হাতে সময় থাকে আর শরীরে যদি এনার্জি থাকে, তাহলে একটু কষ্ট করে চলে আসুন আনোয়াসার মোড়ে। সেখান থেকে অটো ধরে আপনারা চলে আসুন যাদবপুর থানায়। সেখানে পরপর দেখে নিন সেলিমপুর, যোধপুর পার্ক, 95 পল্লী, বাবুবাগান। আপনারা চাইলে যাদবপুর বা ঠাকুরিয়ার পূজা প্যান্ডেলগুলি গড়িয়াহাট থেকেও এসে দেখতে পারেন। সেই ক্ষেত্রে সেখান থেকে বাস বা অটো ধরে ঢাকুরিয়াতে আসতে হবে। সেখান থেকে প্রথমেই দেখবেন বাবুবাগান, তারপর 95 পল্লী, যোধপুর পার্ক এবং সেলিমপুর। এছাড়া দক্ষিণ কলকাতায় আরও কিছু নামকরা পূজা প্যান্ডেল হয়, যেমন ম্যাডাক স্কোয়ার। এখানে বন্ধুবান্ধব বা কাপেল হিসাবে আড্ডা বা সময় কাটানোর আদর্শ স্থান। আর আছে 23 পল্লী, সেখানে অষ্টধাতুর বিশাল বড় দুর্গা প্রতিমা। এই দুটি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনেরই কাছে। আর আছে নিউ আলিপুর সুরুচি সংঘ। এখানে প্রতি বছর দারুণ থিমের প্যান্ডেল হয়। এখানে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর, সেখান থেকে অটো। এরপরে আছে বেহালা আর খিদিরপুরের পূজা প্যান্ডেল। বেহালা সহযাত্রী, সৃষ্টি, পণ্যশ্রী, প্যালেস কর্নার ইত্যাদি তো আছেই। তবে সেখানে যাওয়ার জন্য গড়িয়া বা দমদম মেট্রো দিয়ে যেতে পারবেন না, আপনাকে বাস বা অটো করেই যেতে হবে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে দক্ষিণ কলকাতার পূজা প্যান্ডেল কিভাবে ঘুরবেন আর তার একটি সংক্ষিপ্ত প্ল্যানিং দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো সেটিকে সাজিয়ে নিন আর সপরিবার ও বন্ধুবান্ধবদের সাথে দারুণ মজা করে পুজোটাকে উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পূজা আপনাদের সবার ভালো কাটুক। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি দুর্গাপূজা।